আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আমি যে রিকোয়েস্টটা করি, আজকেও আবার প্রথমে সেই রিকোয়েস্টটা করতেছি। প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা বহু দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। আর আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আজকের ভিডিওটা আমার শুরু হয়েছে সকালবেলা। আপনাদের ভাইয়া ওয়ালিদের বাবা অসুস্থ, পরে দেখার জন্য আমার চাচাতো বোন বা খালাতো বোন, ছোটো বোন দেখতে আসছে দুলাভাইকে। এসেই বলতেছে, আপু আজকে যেহেতু আসছি, তাহলে এক কাজ করি, তোমার ঘরটা একটু গুছাই নেই। আমিও একবারে খুব খুশি হয়ে গেলাম। ছোটো বোন যেহেতু বলল আমার ঘরটা একটু গুছাবে, আমি তো খুব খুশি। বললাম তাইলে করো। আপনাদের ভাইয়ার শরীর ভালো না, আজ কয়েকদিন ধরে প্রচুর বুকে ব্যথা, হার্টের সমস্যা, সেজন্য বাসায়। আর ওয়ালিদ তো খুব জ্বালাচ্ছে ওর বাবাকে। ওর খালামণি কাজ করতেছে, আমি তো এর মধ্যে চা বসিয়ে দিয়েছি। সবাই একসঙ্গে বসে চা খাবো, তারপরেও টুকটাক কাজ আমিও করব। ওর উপরে তো আর সব ছেড়ে দেওয়া যায় না। শীত চলে গিয়েছে, শীত থাকাকালীন কারণে অনেক কাজ আসলে ঠিকঠাকভাবে করি নাই। ধুলা বালু অনেক ঘরের ভিতরে জমে আছে, একদম নোংরা হয়ে আছে ঘর পুরাটা। ছোট বোন আসাতে আমি তো খুব খুশি হয়েছি। ও একদম খুব সুন্দর করে নিখুঁতভাবে সবগুলা কাজ করে। ওর কাজগুলা দেখলে আমার খুব পছন্দ হয়। তো ভাবলাম ও একা একা করবে, আমিও একটু হেল্প করি। খাটটা মুছতে গেলাম, ছোট বোন বলে, আপু তুমি মুছতে হবে না, আজকে যেহেতু কাজে আমি লাগছি, আমি এই কাজ করি, তুমি রাখো, তোমার করতে হবে না। কি আর করব, পরে আমি রেখে চলে গেলাম। ও আমারে বলল, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। আজকে আমি গুছাবো বলছি, আমি গুছাই। তো যেই কথা সেই কাজ, সেই গুছাচ্ছে, আমি তো আর কি করার। ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছে, সব মুছিয়ে সুন্দর করে আবার ক্লিন করে রাখতেছে। এদিকে ওয়ালিদ বাবু তো খুব খেলা নিয়ে একদম বিজি, গাড়ি ভাঙতেছে আবার লাগাইতেছে। আর আমি তো এদিক সেদিক খালি দেখতেছি, ওর কাজ দেখতেছি খুব সুন্দর করে, তারপরে আমার কাজে আমি লেগে গেলাম। এখানে দেখতেছেন কিছু টমেটো, আমি গতকালকে কাঁচা টমেটো কুচি করে রেখেছি ডিপে। আর পাকা টমেটো, একটু কম পাকা টমেটো এক বক্সে রেখেছি, আর ফুল পাকা টমেটো এক বক্সে রেখেছি। আজকে আইস হয়ে গিয়েছে মোটামুটি। তো এখন আমি আইসগুলা সারিয়ে সুন্দর করে বক্সিং করে রাখবো। তো কিভাবে আমি পুরা বছর জুড়ে টমেটো খাওয়ার জন্য ফ্রোজেন করে রাখি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আইস হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা টমেটো কেটে রাখছি। তো কেটে রাখলে সুবিধা হয় কি, যখন যতটুকু পরিমাণ আমার প্রয়োজন হয় তখন ততটুকুই আমি হাতের মুঠ ধরে আমি রান্নার সময় ব্যবহার করে নিতে পারি। এখন আমি আইসগুলা ছেড়ে নিতেছি, একটার সঙ্গে আরেকটা যাতে না লাগে। আর এই যে কাঁচা টমেটো আমি আমার গাছ থেকে পেড়ে আনি, ডিপ ফ্রোজেন করেছি, যাতে যখন টমেটোর সিজন থাকবে না, দামও বেড়ে যাবে। আর আমার হাতের কাছে যদি না থাকে, আমি যাতে আমার সময় মতো রান্নার কাজগুলা সেরে নিতে পারি, সেজন্য আমি এইভাবে সময় থাকতে আমি করে নেই।
তো এতে আমাদের গৃহিণীদের হয় কি সংসারের টাকাও বাঁচে, আয়ও হয়, আর নিজের কাজকর্মগুলোও সেরে নেওয়া যায়। তো আপনারা বলতে পারেন যে আমি আসলে অনেক হিসাবি বা কিপটা, এটা বড় কথা না। তো আমরা যদি একটু হিসাব নিকাশ করে চলি তাহলে আমাদের আগামী পথ চলাটা একটু ভালো হয়। তো এখানে আমি যে কালকে কেটে রেখেছিলাম টুকটাক পানি মনে হয় রয়ে গিয়েছিল। আমি যখন রাখছি পানি ছিল না, যেহেতু টমেটোর ভিতরে পানি থাকে ওই পানিগুলা লেগে আইস হয়ে যায়। সেজন্য আমি ওই আইসগুলা আলাদা করে ফেলে দিয়ে একটা বড় বক্সে আমি সবগুলা সুন্দর করে রেখে দিচ্ছি। এভাবে আমার মতো আপনারাও রাখতে পারেন। রাখলে হবে কি, যখন টমেটোর সিজনে টমেটো থাকবে না, সিজন ছাড়া টমেটোর দামও বেড়ে যায়, তখন আপনারা এভাবে রাখলে পরে কাজে লাগাতে পারবেন। আমি যেটা করি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। এখানে কাঁচা টমেটো প্রায় 2 কেজির মতো এক বক্স কেটে নিয়ে সুন্দর করে, এটাও আইস হয়ে গিয়েছিল। আমি আইসটা সেরে নিয়ে ঝুরি করে রেখে দিলাম। যখন আমার প্রয়োজন হবে এভাবে মুঠ করে যতটুকু প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করব, এতে সুবিধা হয়। আর আস্তা আস্তা টমেটো আমি রাখলে হয় কি, তখন কাটার একটা ঝামেলা থাকে। তো এভাবে আমি রেখে দিলাম ফ্রিজে। আপনারা জানাবেন আমার ফ্রোজেন করাটা কিভাবে আপনাদের কেমন লাগলো। আমার কাজ আমি করতেছি, ওইদিকে ছোট বোন তো সব কিছু শেষ করে এখন বেসিংয়ের উপরটাও মুছে নিচ্ছে। আর আমি ওর পিছনে পিছনে আছি, নাসুরবন্দার মতো লেগে আছি ক্যামেরা নিয়ে। ও বলতেছে, আপু আমাকে উঠাইও না। আমি বললাম, না তোমাকে উঠাচ্ছি না। ছোট বোন যেহেতু আসছে, ও মাংস খায় না, ওর জন্য আমি কিছু রান্না করব। ও ছোট মাছের মধ্যে পাবদা মাছ পছন্দ করে, আর বড় মাছের মধ্যে শুধু মাছ ভাজা খায়, আর কিছুই খায় না। তো ওরে নিয়ে আমার টেনশন হয়েছিল আমি কি রান্না করব। ভাবলাম বিরিনি চালের ভাত রান্না করি। এক চুলায় আমি বিরিনি চালের ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে যাচ্ছে। আর আরেক চুলায় আমি পাবদা মাছ ভুনা করে নিচ্ছি। পাবদা মাছ ভুনা করার জন্য আমি মশলা ভালো করে কষিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। তো এখন আমার মশলার উপরে তেল ভেসে আসছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে তারপরে পরিমাণ মতো টমেটো দিয়ে দিব। আমি যেভাবে রান্না করি সেগুলাই আপনাদের সাথে দেখাবার চেষ্টা করি, তার বাহিরেই কিছুই না। তো এরকম মেহমান বাসায় আসলে আসলে ভালো হয়, কোনো ঝামেলা থাকে না, নিজেরা যা খাই তাই খাওয়ানো যায়। ছোট বোন প্রথম বছরের প্রথম দিন আসছিল, পহেলা জানুয়ারিতে ওর জন্মদিনে। সেদিন ওরে গরুর মাংস খাওয়াইছিলাম। ওর অনেক খারাপ লাগছিল গরুর মাংস খেয়ে, সে মাংস খায় না। আর দেখেন ওয়ালিদ বাবু দুষ্টামির তো কোনো শেষ রাখতেছে না। আমার রান্না হচ্ছে, এর মধ্যে আমি এক চুলায় ওয়ালিদ বাবুর জন্য 1 কলসি পানি গরম বসিয়ে দিয়েছি, ওরে গোসল করাবো। আর আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি 3 পিস মাছ ভাজি করব। বিরিনি চালের ভাত যেহেতু রান্না করছি, ওই ভাতের সাথে ছোট বোনকে মাছ ভাজি দিলে ওর আর কিছুই লাগবে না। ওই 1 পিস মাছ দিয়েই অল্প কয়টা ভাতই খায়, খুবই অল্প ভাত খায়। তো মাছ ভাজিও হয়ে গিয়েছে, আর ফুলকপির তরকারি ছিল আগের মাছ দিয়ে। ও সব কাজ শেষ করে এখন খাটের উপর মুছতে গিয়েছে। ওর ভাইয়া বলতেছে, আর মুছতে হবে না, আর করতে হবে না, অনেক করেছ। ও কিন্তু থামবেই না। সবকিছু এত সুন্দর করে ক্লিন করেছে, এখন বারিন্দায় গেছে, বারিন্দার কাপড়গুলোও এনে মুছিয়ে ক্লিন করে রাখবে। তো রাতের বেলা আপনাদের ভাইয়া বলতেছে, আর তোমার কষ্ট করতে হবে না, বাইরে থেকে খাবার নিয়ে আসলাম, এগুলাই খাও। ঘরের চাউল ছিল না, চাউল 1 বস্তা নিয়ে আসছে। তাই এখন রাতে বুনা খিচুড়ি নিয়ে আসছে, আর রাতে রান্না করা লাগতেছে না। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাই আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার ভিডিওটি
দেখে যদি একটু ভালো লাগে তাকে নতুন যে আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। এখানে বিদায় নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।